আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার ছুটির দিনে কুমারগঞ্জ বিধানসভায় হুটখোলা গাড়িতে রোড শো করলেন জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী। এদিন কুমারগঞ্জের তৃণমূল প্রার্থী তৌরফ হোসেন মণ্ডলের সমর্থনে রোড শো করেন দীপক অধিকারী ওরফে দেব। এদিন দুপুরে 12টা থেকে রোড শো করার কথা থাকলেও প্রায় 2 ঘন্টা পর রোড শো শুরু হয়। এদিন কুমারগঞ্জের চক্রামরাই থেকে রোড শো শুরু হয়, যা কুমারগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এদিন প্রায় 2 কিলোমিটার রাস্তায় রোড শো করেন দেব। এদিকে প্রিয় অভিনেতাকে একবার চোখে দেখা দেখতে কচিকাচাদের ভিড় ছিল সব থেকে বেশি। অনেকে আবার অটোগ্রাফও নেন এবং অনেকে সেলফির জন্য ভিড় করেন। এদিন রোড শো শেষ করে প্রয়াত গায়িকা আশা ভোসলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এত বছর ওনার ইতিহাস, এত বছর ওনার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা, প্রচুর বাংলা জুড়ে গান গিয়েছেন। আমার মনে হচ্ছে হি ইজ লস্ট টু দ্য কান্ট্রি। না আত্মা যেন শান্তি পাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যে তৌরফ হোসেন মণ্ডল উনি ওনার এলাকাতে জাকিরপুরে ভালো করে কাজ করেছেন, এই অভিযোগ করেছেন। এর বিপক্ষে আপনার কি মতামত? আমার বিপক্ষে আমার বিরুদ্ধে বলার কিছু নাই। হয়তো মূর্খে স্বর্গে বাস করে, আর ওনার বাড়িটা আমার বিধানসভা কেন্দ্রে নয়। আপনি দেখবেন এখানে যদি বসবাস করে দেখুক আগে 1 বছর, তারপরে বুঝতে পারবেন। তৌরফ হোসেন মণ্ডল এবারে প্রার্থী, অর্থাৎ 10 বছর ধরে এখানকার বিধায়ক, পুনরায় তাকে বিধায়কের নমিনেশন দেওয়া হয়েছে। তিনি সেটার ব্যাপারে কতখানি আত্মবিশ্বাসী? যেটার ব্যাপারে 200% আশাবাদী। আমি ওই শুভেন্দুর বিরুদ্ধে বলতে চাই, বিরুদ্ধে বললে ভুল হবে। আমার মনে হয় উনি কুমারগঞ্জ বিধানসভাটা চিনেই উঠতে পারেন। আগে 5 বছর এলাকাটা চিনুক। ওনার বাড়ি শুনেছে কলকাতায়, থাকে বাড়ি বালুরঘাট, থাকে কলকাতায়। ও কি চিনবে? ও তো কুমারগঞ্জ এলাকার মানুষই নয়। কিছুদিন আগে সিপিআইএম এর মোফাজ্জল হোসেন উনি একটি সভায় বলেছেন যে তৌরফ হোসেন মণ্ডল ভোটের ফলাফলের পরে রাজনৈতিক মৃত্যু ঘটবে। কি বলবেন? দেখুন, যারা বিরোধী পক্ষ তারা বলতেই পারবে ওর নিজের রেজাল্ট একটা নির্দল প্রার্থীর থেকেও কম ভোট পাবে। ও এখানে গ্যারান্টি দিলাম। কুমারগঞ্জ থেকে মার্টি সিং এর রিপোর্ট, ক্লিক নিউজ।